ঈদযাত্রা খবর জানাতে মানিকগঞ্জ ও রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম ও শফিকুল ইসলাম শামীম। প্রথমে চলে যাচ্ছি মানিকগঞ্জে। আলিম, ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই পাটুরিয়া দৌলতিয়া নৌরুট। এই নৌরুট হয়েই কিন্তু যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার মানুষ এবং যানবাহন যে পারাপার হয়ে থাকে। তো এই ঘাট এলাকায় আমি সকাল থেকে অবস্থান করছি। তো সকাল থেকে কিছু কিছু ঈদে ঘরমুখী মানুষের চাপ কিছুটা বাড়তে থাকে এবং যানবাহনের চাপ বাড়তে থাকে। তো এখন অনেকটাই চাপ পড়েছে এই ঘাট এলাকায়, তবে ভোগান্তি ছাড়াই কিন্তু তারা গন্তব্যে পৌঁছতে পারছেন। তো ঘাট কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এই আজ বিকেল থেকে চাপের পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু তা বাড়লেও তা কোনো রকম ভোগান্তি হবে না বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে 20টি ফেরি এবং 30টি লঞ্চ তাদের প্রস্তুত রয়েছে, যাত্রী এবং যানবাহন আসা মাত্রই তারা পার করতে পারবেন বলে তারা জানিয়েছেন। তো এখানে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য, সাদা পোশাক, ডিবি সদস্যরা তারা ঘাট এলাকা এবং ঢাকা মহাসড়কে অবস্থান করছেন, যাতে কোনো রকম ঈদে ঘরমুখী যাত্রীদের হয়রানি এবং কোনো ভোগান্তি না হয় সেদিকে তারা লক্ষ্য রাখছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানিয়েছেন যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ঘাট এলাকায় এবং ঢাকা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোনো রকম চাঁদাবাজি এবং কোনো রকম কোনো যাত্রী যদি অসুস্থ হয় সেক্ষেত্রে মেডিকেল টিম এবং ছিনতাইকারী মলম পার্টি খবরে না পড়ে সেই জন্য তারা তৎপর রয়েছেন। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে উপমহাব্যবস্থাপক খালিদ নওয়াজ আছেন, তার সাথে তিনি যেটি বলেছেন যে এই ঘাট এলাকায় তারা সর্বদা প্রস্তুত রয়েছেন যে যাত্রী এবং যানবাহন পরিমাণ যাই হোক তারা তাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 2 বছর আগে 22 সালে পদ্মা সেতু হওয়ার আগে যে ভোগান্তি এই পাটুরিয়া ঘাটে তাদেরকে পোহাতে হতো, কিন্তু এখন সে ভোগান্তি কিন্তু নেই। তো আগে 2-3 দিন এবং ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতে হতো সেই অপেক্ষা এখন করতে হচ্ছে না। ঘাটে আসা মাত্রই তারা ভোগান্তি ছাড়াই কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। তো আমরা আরেকটি যেটি লক্ষ্য করেছি যে এই ঘাট এলাকায় এই পাটুরিয়া ফেরিঘাটে 3টি ঘাট সচল রয়েছে। এর মধ্যে একটি ঘাট 5 নম্বর ফেরিঘাটে একটি ট্রাক পড়ে যায় এবং যে একটি ক্রেন দিয়ে উঠানোর চেষ্টা করে সেই ক্রেনটিও পড়ে যাওয়ার কারণে দুপুর পর্যন্ত ফেরিঘাটটি বন্ধ ছিল, যে কারণে যানজট একটু যানবাহনের চাপ বেশি পড়ে এবং সামান্যতম বিলম্বের কারণে একটু ভোগান্তি হয়েছিল, কিন্তু এখন আর তেমন ভোগান্তি নেই এবং যাত্রী এবং যানবাহন স্বাচ্ছন্দ্যে পার হতে পারছেন। তো আমরা ঈদ যাত্রার খবর জানতে এখন চলে যাব দৌলতদিয়া ঘাট এলাকায় অবস্থান করছেন আমাদের রাজবাড়ির সহকর্মী শফিকুল ইসলাম শামীম, তার কাছে। শামীম। ধন্যবাদ আব্দুল আলিম। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মানিকগঞ্জ জেলা থেকে ঈদের ঘরমুখী যাত্রীদের চিত্রটি, আমি রয়েছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে রয়েছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে যে লঞ্চ ঘাটের চিত্রটি রয়েছে এটা আমি বলবো যে যাত্রী শূন্য কোঠায় রয়েছে। তো বিআইডব্লিউটিসি এবং লঞ্চ ঘাটে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে যাত্রী আসছে সকাল থেকেই। তো তারা বলছেন যে 30 মিনিট পর পর একটি করে লঞ্চ ছেড়ে আসে। সেই লঞ্চে তাদের বিআইডব্লিউটি এর নির্ধারিত যে যাত্রী রয়েছে সেই যাত্রীটি নিয়েই কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে উদ্দেশ্যে ছেড়ে আসছে পাটুরিয়া ঘাট থেকে। সেই লঞ্চগুলো আসছে 30 মিনিট পর পর ছেড়ে আসছে। তারা বলছেন যে এখনো যে যাত্রীটা আসছে সে যাত্রী এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের যে লঞ্চগুলি রয়েছে সেই লঞ্চগুলি দিয়ে কিন্তু তাদের যাত্রী পারাপার করা কোনো ঝামেলা হচ্ছে না বা তারা সহজেই গন্তব্য স্থানে চলে আসছে।
তারা জানাচ্ছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট এবং কাজিরাট এবং আরিচের যে নৌরুটটি রয়েছে, এই নৌরুটে মোট 34টি লঞ্চ রয়েছে। সেই লঞ্চটি কিন্তু ট্রেন অনুসারে বা পর্যায়ক্রমে কিন্তু এই দুই রুটে চলাচল করে। তো আরেকটি বিষয় যদি আমি বলি, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের যে ফেরিগুলি রয়েছে, সেই ফেরিগুলিতে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার ঘরমুখী মানুষ কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। পাশাপাশি যে যাত্রীগুলি আসছে, সেই যাত্রীর চেয়ে অধিক যানবাহন কিন্তু দৌলতদিয়া ঘাটে রয়েছে। আর যে সকল যানবাহন রয়েছে তারা জানিয়েছেন যে যাত্রীরা এসে তারা সহজে এখান থেকে দৌলতদিয়া ঘাট থেকে তারা গন্তব্যস্থানে যেতে পারছেন। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, তারা জানিয়েছেন যে হয়তো আরো একদিন বা আগামী কাল থেকে কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপ হতে পারে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি বলি যে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ যে সকল যাত্রী আসছে তাদের জন্য পল্টনে কিন্তু তারা সুপ্রিয় পানির ব্যবস্থা এবং নিরাপদ আশ্রয়ের যে ব্যবস্থা, মায়েদের কিন্তু সন্তানদের দুধ খাবারের ব্যবস্থাটাও তারা করেছে। পাশাপাশি পল্টনে বা প্রত্যেকটি নৌযানে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা করেছে, সে জিনিসটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি এই পল্টনে কিন্তু আমরা আরেকটি জিনিস খেয়াল করেছি, উদ্ধারকারী দল নৌটহলও কিন্তু রয়েছে। তো আমরা সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট রয়েছে, সেটা তারা ঈদ উপলক্ষে তারা উদ্ধারকারী জাহাজ থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সদস্য শুরু করে আনসারদের শুরু করে সবকিছু মিলেই কিন্তু তারা 100% তারা নিরাপদ ব্যবস্থা রেখেছেন। তবে তারা জানিয়েছেন যে ঈদের হয়তো যাত্রীরা আরো একদিন লাগবে বা শুক্রবারের দুপুরের পর থেকে যাত্রীদের অতিরিক্ত চাপ হতে পারে বলে জানিয়েছেন। তবে যা চাপ হলেও তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নৌযান, ফেরি বা লঞ্চ রয়েছে, যে সকল যাত্রী আসবে তারা সহজে যে গন্তব্যস্থানে যেতে পারবেন। এই তো ছিল রাজবাড়ী জেলার নৌরুটের দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ।